হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায়ের শ্লোক নাম্বার 41 ও 42 এবং সাথে রয়েছে কিছু রহস্যময় অজানা প্রশ্ন ও উত্তর। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। এবার আসা যাক শ্লোক নাম্বার 41। শঙ্কর নরকায় এব কুলঘ্নানাম কুলস্য চ পতন্তি পিতরহস্যং লুপ্ত পিণ্ড উদক ক্রিয়া। কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মাদের প্রতি পিণ্ডদান ও জল উৎসর্গ করা প্রয়োজন। এই উৎসর্গ সম্পন্ন করা হয় বিষ্ণুকে পূজা করার মাধ্যমে, কারণ বিষ্ণুকে উৎসর্গীকৃত প্রসাদ সেবন করার ফলে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ হয়। অনেক সময় পিতৃপুরুষদের বিভিন্ন পাপের ফল ভোগ করতে হয় এবং অনেক সময় তাদের কেউ জড়দেহ পর্যন্ত ধারণ করতে পারে না, সূক্ষ্ম দেহে প্রেতাত্মা রূপে থাকতে বাধ্য হয়। যখন বংশের কেউ তার পিতৃপুরুষদের ভগবৎ প্রসাদ উৎসর্গ পূর্বক পিণ্ডদান করে, তখন তাদের আত্মা ভূতের জীবন অথবা অন্যান্য দুঃখময় জীবন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করে। পিতৃপুরুষের আত্মার সদ্গতির জন্য এই পিণ্ডদান করাটা বংশানুক্রমিক রীতি এবং যারা ভগবৎ ভক্তিতে যুক্ত নয় তাদের এই ধরনের আচার অনুষ্ঠানের প্রয়োজন হয়। তবে যারা ভক্তিযোগ সাধন করেন তাদের এই ধরনের অনুষ্ঠান করার প্রয়োজন নেই। তারা কেবলমাত্র ভক্তিযোগ সাধন করার মাধ্যমেই শত সহস্র পূর্বপুরুষকে উদ্ধার করতে পারেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যিনি সব রকম কর্তব্য পরিত্যাগ করে মুক্তি দানকারী মুকুন্দের চরণ কমলে শরণ নিয়েছেন এবং ঐকান্তিকভাবে পন্থাটি অবলম্বন করেছেন, তার আর দেবদেবী, মুনি ঋষি, পরিবার পরিজন, মানব সমাজ বা পিতৃপুরুষের প্রতি কোনো কর্তব্য থাকে না। পরমেশ্বর ভগবানের সেবা করার ফলে এই ধরনের কর্তব্যগুলি স্বাভাবিকভাবেই সম্পাদিত হয়ে যায়। এবার আসা যাক শ্লোক নাম্বার 43। উৎসন্ন কুল ধর্মানাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়ন্তম বাস ভবতীত্য অনুশুশ্রম। অর্জুনের সমস্ত যুক্তিতর্ক তার নিজের অভিজ্ঞতার উপর প্রতিষ্ঠিত নয়। পক্ষান্তরে তিনি সাধু সন্ত আদি মহাজনদের কাছ থেকে আহরণ করা জ্ঞানের ভিত্তিতে এই সমস্ত যুক্তির অবতারণা করেছিলেন। সেটি প্রকৃত জ্ঞান লাভের পন্থা। প্রকৃত জ্ঞান উপলব্ধি করেছেন যে মানুষ তার তত্ত্বাবধানে শিক্ষালাভ না করলে এই ধরনের প্রকৃত জ্ঞানের স্তরে উন্নীত হওয়া যায় না। বর্ণাশ্রম ধর্মের বিধি অনুসারে মানুষকে মৃত্যুর পূর্বে তার সমস্ত পাপমোচনের জন্য কতকগুলি প্রায়শ্চিত্তের বিধি পালন করতে হয়। যেসব সময় পাপ কার্যে লিপ্ত থেকে জীবন অতিবাহিত করে তার জন্য এই বিধি অনুসরণ করে প্রায়শ্চিত্ত করাটা অবশ্যই কর্তব্য। প্রায়শ্চিত্ত না করলে তার পাপের ফলস্বরূপ মানুষ নরকে পতিত হয়ে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। এবার আসা যাক কিছু অজানা প্রশ্ন ও উত্তরে। ঈশ্বর সম্বন্ধে আমরা শিবকে শ্রেষ্ঠ মনে করি নাকি বিষ্ণুই সর্বশ্রেষ্ঠ ঈশ্বর? শ্রীবিষ্ণু হচ্ছেন পরমেশ্বর, শিব হচ্ছেন বিষ্ণু উপাসক বৈষ্ণব শ্রেষ্ঠ। সমস্ত বৈষ্ণবগণের মধ্যে শিব হচ্ছেন শ্রেষ্ঠ। পদ্মপুরাণে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা। শাস্ত্রে বর্ণিত হয়েছে বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার সঙ্গে শিব বা ব্রহ্মাকে সমকক্ষ বলে মনে করা উচিত নয়। এবার আসা যাক পরের প্রশ্নে। শ্রীকৃষ্ণই যে পরমেশ্বর ভগবান তা কিভাবে বুঝব? সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকেই পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করা হয়েছে। কোনো শাস্ত্রে কোনো দেবদেবী পর্যন্ত নিজেদেরকে ভগবান বলে জাহির করেননি, বরং সকলেই শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব স্বীকার করে তার আরাধনা করেছেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে সচ্চিদানন্দময় শ্রীকৃষ্ণই পরমেশ্বর, তিনি অনাদি, সকলেরই আদি এবং সকল কারণের পরম কারণ।
শ্রীকৃষ্ণ স্বয়ংই স্বীকার করেছেন, আমি সমস্ত জড় এবং চেতন বিশ্বের সব কিছুর উৎস, সব কিছুই আমার থেকেই প্রবর্তিত। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, হে ধনঞ্জয়, আমার ঊর্ধ্বে কিঞ্চিৎ বস্তুও নেই, আমিই পরম তত্ত্ব। এইভাবে সমস্ত বৈদিক শাস্ত্রে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে প্রমাণ করা হয়েছে। এই প্রশ্ন ও উত্তর পর্ব যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। রাধে রাধে।